চূড়ান্ত সামাজিক অবক্ষয়ের নিদর্শন। নিজের পেটের সন্তানরাই তাদের মাকে ছেড়ে দিয়ে গেল অজানা শহরে। নিজের পেটের সন্তান সহ স্বামীর অবহেলার শিকার হয়ে এক অসহায় বৃদ্ধা আজ পথের ভিখারি। তবে এই বৃদ্ধার তথাকথিত আপনজনেরা মুখ ফিরিয়ে নিলেও সমাজের বিবেকবান মানুষ সেই বৃদ্ধার দেখভালের আপাতত দায়িত্ব নিয়েছে। যে মা সন্তান সহ নিজের স্বামীকে জীবনের সবচেয়ে আপন মানুষ হিসেবে মনে করেছিল, সেই স্বামীর সন্তানরাই আজ অসহায় ওই বৃদ্ধ মহিলাকে বাড়ি থেকে বের করে দিল। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের বিলেশ্বর দাসের স্ত্রী সুভাষিনী দাস নিজের স্বামীর সন্তানদের নিয়ে বেশ সুখী ছিলেন। যখন তিনি বৃদ্ধ হলেন, তখন স্বামীর সন্তানদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন। প্রায় সময়ই সন্তানদের হাতে নির্যাতনের শিকারও হতে হয়েছিল অসহায় সুভাষিনীকে। নিজের গর্ভের সন্তান বাপন দাস, যাকে সুভাষিনী দাস আদর করে বাবু বলে ডাকতেন, সেই আদরের বাবুই গত 6 মাস আগে তার বৃদ্ধ মাকে আগরতলায় ছেড়ে দিয়ে যায়। শহরের এই অজানা জায়গায় এসে অসহায় অবস্থায় সুভাষিনী দাস অজানা পথে হাঁটতে হাঁটতে গত 7 মাস আগে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার খামারপাড়ায় এসে উপস্থিত হন। তখন রাস্তার পাশে একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় এলাকাবাসীরা প্রথম ভেবেছিল পাগল, পরে ওনার আচার আচরণ দেখে বুঝতে পারল তিনি পাগল নয়। পরে এলাকাবাসীরা অসহায় ওই মহিলার কাছ থেকে ওনার জীবনের প্রতিটা যন্ত্রণার আর আবেগের কথা জানতে পারে। পরে স্থানীয় এলাকাবাসীরা ওই অসহায় বৃদ্ধকে খাবার থেকে শুরু করে সব দিক থেকেই সাহায্য করা আরম্ভ করে। পরে ওই মহিলাকে রাস্তার পাশে অস্থায়ী ছাউনি থেকে রাস্তার পাশের একটি ঘরে নিয়ে আশ্রয় দেয়। প্রায় 7 মাস হয়েছে। রাত্রেবেলা 8টার সময় আইছিল, তো আমরা তো এনে নাইট ডিউটি করি, তো আমার নজরে আইছে পুকুর পাড়ের দিকে বয়ে গেছে। তখন আমরা তো কিছু দেখছি না, কে না কে পাগল টাগল হইতে পারে। তো যাক, তারপরে বৃষ্টি অনেকদিন 2-3 দিন পরে বৃষ্টি হয়েছিল, হওয়ার পরে বেটির প্রচন্ড জ্বর আইছে। তখন আমরা এখানে একজন আসছিল চিরন কইয়া, হ্যাঁ নিয়ে ওষুধ টষুধ খাওয়াইছে, তো যাক জ্বর টর ভালো হয়েছে। তখন আমরাই মানে বেটির একটা জায়গা দিচ্ছি, নির্দিষ্ট একটা জায়গা থার লেগে, কারণ বৃষ্টি আছে, রোদ আছে, অনেক কিছু হয় লেগে বেটির থার একটা জায়গার ব্যবস্থা করে দিচ্ছি। খাওয়ান টাউন সবাই মিলে আমরা দিতেছি। তখন বেটির কথা কইতে কইতে জিজ্ঞাসা করলাম, তো বেটি পাগল না, ভালোই। তো বেটির একদিন সুভাষিনী দাসের কাছে এখন স্থানীয় এলাকাবাসীরাই সন্তান, এবং তাই জানিয়েছেন ওই অসহায় বৃদ্ধা মা। বুধবার সংবাদ মাধ্যমের সামনে ওনার এই হারিয়ে যাওয়ার দিনগুলির কথা তুলে ধরেছেন। পাশাপাশি এদিন স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকারের কাছে দাবি জানিয়েছেন, অসহায় ওই বৃদ্ধা মহিলাকে যদি কোনো বৃদ্ধাশ্রমে নেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে ওই মহিলা অনেকটাই যত্নবান হবেন। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরা এদিন ওই বৃদ্ধা অসহায় মহিলার স্বামী সন্তানদের এই ধরনের কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছেন। পানিসাগর কোন জায়গা তো কি জানি কইছে, তালতলা না শনিতলা, যাক জিডইউ। ছেলে মেয়ে কজন এই আছে, 60 জন জামাই আছে। তো তুমি এনে যে আইছো কি ভাবে আইছো? বা আমার ছেলের বউ ছেলে জামাই মাইদুর করে। আচ্ছা আচ্ছা, তো তুমি আইছো কেমনে? ছেলে এনে ছেড়ে দিয়ে তখন আমরা দাবি হইছে সরকারের কাছে, একটা আশ্রমে যদি করতে পারে, তাহলে বেডির লেগে মনে খুব ভালো হইব। বেডির দিনে রাতে বেডি থাকে, খা না খা, আমরা তো সবসময় বেডি দেখতে পারি না, আমরা বাড়ি করে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বিশ্বাস, প্রশাসন এই অভাগা মহিলার মাথা গোঁজার ঠাঁই করে দেবে, যাতে করে এই সুভাষিনী দাস তার বাকি জীবনের দিনগুলো নির্বিঘ্নে অতিবাহিত করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।